এই নিন, আমি আপনাকে কথা দিয়েছিলাম জয়কে নিয়ে আসবই। ভাই আমার ভাই ভাই রে। ভাই মাস্টার, আমি খুব খুশি মাস্টার। ভাই কাশেম তোর কইছিলাম না ভাই, মাস্টারের উপর আমার বিশ্বাস আছে। আরে যার মরণের ভয় নাই সে সব জয় করতে পারে। শান মাস্টার, আজ আপনি যা চাইবেন তাই পাইবেন। আমি যা চাইবো আপনি তাই দিবেন? আমার কথা বিশ্বাস হইতেছে না মাস্টার। এই নেন, আমার জানের ভাই জয়ের মাথা ছুঁয়া কসম কাটলাম, আপনি যা চাইবেন তাই পাইবেন। আপনার অস্ত্রগুলো আমাকে দিন। যে কথা আপনি আমাকে দিয়েছেন সে কথা রাখুন মিস্টার মিশা সওদাগর। আপনার যত অস্ত্র আছে আমাকে দিয়ে দিন। অসম্ভব মাস্টার, এইটা ছাড়া আপনি যা চাইবেন তাই পাইবেন। এই অস্ত্র আমার জীবন। না, অস্ত্র কোনোদিন কোনো মানুষের জীবন হতে পারে না। অস্ত্র হচ্ছে মরণ। এটাতে মানুষ মানুষকে মারে। এটার একটাই কাজ, মানুষের জীবন শেষ করা। মিথ্যা কথা। অহন এই সমাজে অস্ত্র ছাড়া কেউ বাঁচতে পারে না মাস্টার। আমি আপনার ভাইকে অস্ত্র ছাড়া বাঁচিয়ে এনেছি। দেশ রক্ষা ছাড়া মানুষের অস্ত্রের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ভাইয়া, তুমি আমার কসম খেয়েছো, অস্ত্র দিয়ে দেবে। অস্ত্র দিয়ে দাও ভাইয়া, অস্ত্র না দিলে আমি মরে যাব। চুপ, তুই মরবি না। তোর কোনো ক্ষতি আমি সইতে পারব না। ভাই কাশেম, অস্ত্রগুলো সব দিয়ে দে। ধন্যবাদ মিস্টার সওদাগর সাহেব। এখানে নয়, কলেজে আপনি আপনার অস্ত্র সারেন্ডার করবেন, জব্বার তার অস্ত্র সারেন্ডার করবে। আপনাদের মধ্যে হিংসা হানাহানি ভুলে আপনারা বন্ধুর মতো দুজনে মিলে যাবেন। এই এলাকা থেকে চিরদিনের জন্য সন্ত্রাস দূর হয়ে যাবে। মানুষ মারতে মারতে তোমরাও ভুলে গেছো সবাইকে একদিন মরতে হবে। ঠিক বলেছ সখী, ঠিক বলেছ। এই পৃথিবীতে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। যে কোনো সময় মানুষের মৃত্যু ঘটতে পারে, আর সে মরার আগে যদি মানুষ একটু ভালো কাজ করে তবে তার নাম অনেকদিনই পৃথিবীতে থেকে যায়। আর যারা ঘৃণার কাজ করে, সন্ত্রাসের কাজ করে, জীবন মৃত্যু নিয়ে ব্যবসা করে, তারা যদি মারা যায় তবে মানুষ খুব খুশি হয়। অনেক রক্তের খেলা খেলেছেন, এবার ক্ষান্ত হন। বিশা সদাগতার সব অস্ত্র সারেন্ডার করে আপনার সাথে মিলতে রাজি হয়েছে। আপনিও আপনার অস্ত্র সারেন্ডার করে দিন। সত্যি বলছেন স্যার? জয় বড় ভাই অস্ত্র সারেন্ডার করবে? হ্যাঁ, জয়কে বাঁচানোর জন্য নিজের সব অস্ত্র ত্যাগ করছেন মিশা সদাগর। আর আপনি আপনার সন্তান সখীর ভবিষ্যতের জন্য আপনার অস্ত্র ত্যাগ করতে পারবেন না? কি রেখে যাচ্ছেন আপনার মেয়ের ভবিষ্যতের জন্য? পিতা সন্তানের জন্য রেখে যায় উজ্জ্বল ভবিষ্যৎ, শান্তি ও সুখের জীবন। আর আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য আপনার শত্রুর অস্ত্র, যে অস্ত্র আপনার মেয়ে সখীর ছোট্ট বুকটাকে রক্তাক্ত করে দেবে। বেয়ারিশ লাশে রাস্তা পড়ে থাকবে সখী। জনগণ ঘৃণায় সে লাশে লাথি মারবে, শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই নাকি এক সন্তানের জন্য এক পিতা রেখে যাওয়া ভবিষ্যৎ? আপনার জন্য না হোক, আপনার আগামী বংশধরদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যান, যেখানে কোনো খুন থাকবে না, কোনো লাশ থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। না, আমি এভাবে বাঁচতে চাই না। বাবা, তুমি তোমার অস্ত্র দিয়ে দাও, নইলে তোমার এই অস্ত্র দিয়ে আমি আমার জীবন শেষ করে দেব। ওর মধ্যে গুলি আছে, ফালায় দে, ফালায় দে। না, আমি ফেলবো না। তুমি অস্ত্র সারেন্ডার না করলে এবার তোমাকে তোমার মেয়ের মৃত্যু দেখতে হবে। ওই মাস্টার, ওরে থামাও, ওরে থামাও মাস্টার। আমি কসম কাটতাছি, আমি সব অস্ত্র সারেন্ডার করে দেবো, সব অস্ত্র সারেন্ডার করে দেবো, সব অস্ত্র সারেন্ডার করে দেবো। থ্যাংক ইউ মিস্টার জব্বার খান।
কথায় আছে না, পেন ইজ মাইটার দ্যান সোর্ড। আজ আকাশ সাহেব তা প্রমাণ করে দিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন মিস্টার আকাশ। আমাদের তারে পুরো গুলি লাগছে। সিস্টার, ইঞ্জেকশন দিয়ে দিন। ওকে স্যার। আপনি ইমিডিয়েট কিছু রক্ত জোগাড় করুন। আমরা একবার দিয়েছি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আরো রক্ত দিতে হবে। আমার শরীরে সব রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে দিন ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। আমার স্বামীকে বাঁচিয়ে দিন। ম্যাডাম, আপনি অস্থির হবেন না, আমি রক্ত নেওয়ার ব্যবস্থা করছি। সিস্টার, ওনার রক্তের গ্রুপ পরীক্ষা করুন। ঠিক আছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছিলেন? মিশায় আমার লোকেরে মরছে, আমি ওর লোকেরে মরুম। আয় জয়, কই যাস? জানি না কোথায় যাব, তবে আমি শুধু এইটুকুই জানি, এই বাড়িতে আমি আর থাকবো না। তুই এই বাড়িতে থাকবি না? হ্যাঁ, একটা খুনির সাথে আমি আর বসবাস করব।